হায়দ্রাবাদের ফুসফুস কেটে নেওয়া হচ্ছে। আমাদের জাতীয় পাখি ময়ূর কাটছে, কিন্তু কেউ শুনছে না। তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের 400 একর জমি নিলামে তুলে সেখানে আইটি পার্ক বানাতে চায়, কিন্তু বন কেটেই বানাতে হবে আইটি পার্ক। শিক্ষক, ছাত্র, পরিবেশবিদরা দিন রাত প্রতিবাদ করছে। আদালত কাজ বন্ধ করতে বলেছে, তবুও গাছ কাটা থামেনি। গত সপ্তাহে ছিল একটি বড় লম্বা ছুটি। রমজান, ঈদ এবং অন্যান্য উৎসবের কারণে আদালত 4 দিন বন্ধ ছিল। আর এই সময়ে এই ঘৃণ্য কাজটি করার সিদ্ধান্ত নিয়েছে। রাত 2 থেকে 3টার সময় ট্রাক বোঝাই কাঠ সরানো হচ্ছে। এত রাতে এত গোপনীয়তা কেন? সরকার কি গোপনে কাঠের ব্যবসা করছে, নাকি পাচার হচ্ছে? সরকার বলছে এখানে বাঘ নেই, হরিণ নেই, তাই এই বন ধ্বংস করা যাবে। 700টিরও বেশি ফুলের গাছ, 10 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 15 প্রজাতির সরীসৃপ এবং 200টিরও বেশি পাখির প্রজাতি রয়েছে। এগুলো কি জীবন নয়? একটা শহর করতে গিয়ে আরেকটা বাসস্থান ধ্বংস করতেই হবে? গাছের বদলে কংক্রিট কি সত্যি উন্নয়ন? টাকা দিয়ে কি শ্বাস নেওয়া যাবে?